একদা একটি গ্রামে এক পরিবার বাস করত। সেই পরিবারে ছিল পরিবারের কর্তা, গৃহিণী এবং তার এক মেয়ে, এবং তাদের একটি গাধা ছিল। সেই গাধা সারা দিন প্রচুর পরিশ্রম করত। তার কষ্ট হলেও তাকে যখন যা বইতে বলতো সে তখন সেইটাই বয়ে দিত। এদিকে ওই গ্রামের মাঠের মধ্যে আরো অনেক গাধা চড়ে বেড়াতো। তারা প্রতিদিন গাধাটিকে প্রচুর পরিশ্রম করতে দেখত। একদিন একটি গাধার পরিশ্রমী গাধাটিকে দেখে ভীষণ মায়া হলো। সে মনে মনে ভাবল, আমি গাধাটার সঙ্গে একদিন কথা বলবো, ওকে বুদ্ধি দেব। পরের দিন গাধাটি পরিশ্রমী গাধাটির জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে সে দেখল পরিশ্রমী গাধাটি এগিয়ে আসছে মালের বোঝা নিয়ে। গাধাটি পরিশ্রমী গাধাকে দাঁড় করিয়ে বলল, আচ্ছা ভাই, তুমি এত পরিশ্রম করো কেন? তোমার তো খুব কষ্ট হয়। তুমি আমাদের মতো ঘোরাফেরা, খেলাধুলাও তো করতে পারো। তখন পরিশ্রমী গাধাটি বলল, না ভাই, ওটা বললে হয়, কারণ আছে। আচ্ছা বাবা, আমি আসি। এই বলে সে চলে গেল। এরপর এরকমই চলতে থাকে। গাধা মালপত্র বইতেই থাকে। এবার গাধাটির কৌতূহল হলো, কি কারণ আছে আমাকে জানতে হবে। এই বলে সে পরিশ্রমী গাধাটিকে আবার জিজ্ঞাসা করল, ও গাধা ভাই, আমারও তো মালিক আছে, আমাকে তো এত খাটায় না। আমাকে যেমন কাজ করায় তেমন আরাম করার সময়ও তো দেয়, কিন্তু তোমার বেলায় তা তো হয় না। ও তুমি বুঝবে না, আমার কারণ আছে। আজ আমি আসি। এই বলে সে চলে গেল। গাধা তখন বলল, না, আজকেও তো কারণটা জানতেই পারলাম না, কালকে আমি জেনেই ছাড়বো। এই বলে সেও চলে গেল। পরের দিন গাধাটি দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সে দেখতে পেল পরিশ্রমী গাধাটি খোশ মেজাজে মালপত্র নিয়ে আসছে। গাধাটি বলল, ও ভাই, চললে? আচ্ছা, তোমার পরিশ্রম করার কি কারণ আছে আমাকে একটু বলবে? আমার না এটা ভেবে ভেবে রাতে ঘুমই আসছে না। তোমার কথাটা শুনলে আমার ঘুমটা হতো রাতে ভালো। তখন পরিশ্রমী গাধাটি বলল, শুনবে? তাহলে ব্যাপারটা কি? 1 মাস আগে মালিককে বলতে শুনেছিলাম, মালিক তার মেয়েকে বলছে, পড়াশোনা তো করিস না, শুধু খেলা আর খেলা, দেখবি রেজাল্ট যদি খারাপ হয় তোকে গাধার সঙ্গে বিয়ে দেব। জানো তো ভাই, এটা শোনার পর থেকে কাজ করার মনোযোগ আরো বেড়ে গেছে। তুমি বলো, এই রকম একটা কথা শোনার পর আমি কি করে চুপ করে বসে থাকি? তাই আমি এত পরিশ্রম করি যে মালিক দেখে খুশি হয়ে যেন তার মেয়ের সাথে আমারই বিয়ে দেয়।